গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি বেশ ভালোই। তো কালকে তো সকালবেলা আর কি মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, তো ভীষণ ভালো লেগেছে। তো শরীরটা সারাদিন মানে খুবই ঝরঝরে ছিল। তো ওই জন্য আজকেও সকালবেলা বেরিয়ে পড়েছি একটু হাঁটতে। হেঁটে আবার ওই সেম জায়গা থেকেই কিছুটা ফুল তুলে নিলাম। কারণ মানে আসার আরেকটা কারণ আছে, একটু হাঁটাও হবে আবার ওই ফুলগুলোও নেওয়া হবে। কারণ হচ্ছে বাড়িতে ওই যে বললাম ফুলের অভাব, ফুল এখনও সেইভাবে ফোটেনি। তো ওই জন্য এখান থেকে কিছুটা ফুল তুলে নিলাম। তারপরে ওই যে ওই গাছেও জবা টবা আছে। আর এই পাশে এই কুকুরটা দেখতে পাচ্ছ, ও রোজ দিনই আমার সঙ্গে আসে। তো যাই হোক, নিচের ফুলগুলো কাদা কাদা হয়ে গেছে, ওই জন্য গাছ থেকে কটা নিয়ে নিলাম। নিয়ে এবার এই তো জবা ফুলগুলোও নেব। নিয়ে তারপরে এবার সোজা বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে অনেক কাজবাজ আছে, সেগুলোও করতে হবে। তো এই দেখো, এই গাছেও প্রচুর আর কি জবা ফুল ফোটে, কিন্তু তবুও আর কি ছোট ছোট। আর এই দেখো, আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছি আর কি পায়ে হয়তো জোক ঠোক লেগেছে, কিন্তু না, ওই একটা চোরকাটা ছিল, সেটাই আর কি পায়ের মধ্যে সুরসুর করছিল। তো এই জবা ফুল কটা নিয়ে তারপরে এখন বাড়ি চলে যাব। তো চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে এবার এই তো সকালবেলা তো উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, তো উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। ঝাড় ঠাড় দিয়ে তারপরে এদিকে আরও কাজবাজ আছে, সেগুলোও করতে হবে। তো আস্তে আস্তে কাজগুলো করতে থাকি। আমার বড় অবশ্য সকালবেলা উঠে চা খেয়ে তারপরে বাজারে চলে গেছে। আজকে সকাল সকালই বাজারে চলে গেছে। আর এদিকে কাজকর্ম করে তারপরে আমি একটু হাঁটতে হাঁটতে এই রিমুদের বাড়িতে চলে আসলাম। তো সবসময় আমাদের বাড়িতে যায়, একদিন না আসলে খুব খারাপ লাগে, ভালো লাগে না। তো আজকেও হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর এই যে একটু ভিডিও করছিলাম, আর ও ভীষণই দুষ্টুমি করছে। আর এসে পড়েছি সকাল সকাল, তো ওর বাবা আবার চা না খেয়ে কিছুতেই যেতে দেবে না। তো ওর বাবা ওখানে চা করছিল, তা আমি ওর একটু ভিডিও করে নিলাম। তো ভিডিও করে চা খেয়ে তারপরে কিন্তু চলে এসেছি। আর এই বিচ্ছুটাও আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে। তো এসেই তো দুষ্টুমি শুরু করে। আর আমাদের বাড়িতে আসলেই ওই বেসিনের মধ্যে শুধু হ্যান্ড ওয়াশ দিয়ে বারবার হাত ধোবে। কিছু ধরুক বা না ধরুক, ওর হাত ওকে ধুতেই হবে। তো বাচ্চা মানুষ বোঝে না, কি করব আর, একটু বকাবকি করি অনেক সময়। তো তারপরে এই দেখো, মানে আমাদের বাড়ির পেছনে একটু মাসকলাই ফেলা হয়েছিল, তো সেখান থেকেই কিছুটা ডাল হয়েছে, খুব বেশি না, খুবই অল্প। তো মানে ডালটা বের করে রাখা হয়েছে, মানে গাছ থেকে বের করে শুকিয়ে টুকিয়ে রেখেছি। মানে প্রতিদিনই ভাবি একটু ভাজবো, ভেজে ডাল করব, কিন্তু আর কিছুতেই আর কি হচ্ছে না। তো আজকে ভাবছি না, আজকে হচ্ছে একটু ভেজে ডাল রান্না করে ডাল করব আর কি। তো ওই জন্য আর কি বাইরের উনুন নিয়েই চলে আসলাম। আর এখানে শাশুড়ি মাও বসে আছে, তা উনিও একটু আর কি থাকবে সঙ্গে, মানে দেখিয়ে দিতে পারবে আর কি। তো আর এদিকে রিমুকে দিয়েছিলাম আমি ভিডিও করতে, আর ভিডিও তো ঠিকঠাক করতেই পারেনি, কেমন একদম নড়াচড়া করে কাঁপাকাঁপি করে একদম ভূমিকম্প তুলে দিয়েছে। তো কি করব, বাচ্চা মানুষ বোঝে না, একদমই ছোট, 4 বছর বয়স, ও কি আর বোঝে। তো যাই হোক, ডালগুলো ভেজে এবার হচ্ছে ডালটা আর কি বের করে নেব। তো ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবারে এই যে একটু ডালটা ভেঙে নিচ্ছি। আর এখনও কিন্তু ক্যামেরাম্যান ওই রিমুকেই বলেছি এবার একটু ভালো করে ধরে ভালো করে ভিডিও করবি, তা ও সেইভাবেই ভিডিও করছিল, আর আমি দেখছিলাম আর হাসছিলাম। তো ও আসে সব সময় আমাদের বাড়িতে, এসে ওই আমার মোবাইলটা নিয়ে একটু ওই স্পাইডারম্যান ঠ্যান কী সব দেখে, কার্টুন ফার্টুন। তো ওই দেখো, আবার মাছে হাত দিয়ে দিয়েছে। তো এই দেখো, ওইদিকে ডালটাও ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে ডালটা। আজকে ভাবছি এই ডালটাই আজকে রান্না করব। তো ভাবলাম যে মানে রান্না করব যখন, তাহলে আজকে তো বেশ ঠান্ডা ঠান্ডাই আছে ওয়েদারটা, আর আজকে ভাবছি উনুনেই রান্না করব। ওই জন্য চলে আসলাম। আর উনুনটা কিন্তু আমি সকালেই মুছে নিয়েছি। তো মানে আগে তো মাঝে মাঝেই করতাম, কিন্তু এখন আর ইচ্ছে করে না উনুনে, মানে রান্না করতে বেশ ভালোই লাগে, কিন্তু ওই কালি ছালি হয় এইসব মাজতে, আর ভালো লাগে না। তো ওই জন্য উনুনে খুব একটা করা হয় না। তো আজকে ভাবছি উনুনেই রান্নাটা করব। আর ছোটোবেলায় মাকে দেখতাম ওইরকম ডাল ভেজে ডাল বের করে তারপরে উনুনেই রান্না করতো। আর কি বলবো, ডাল ঠাল যে কোনো জিনিস ওই উনুনে রান্না করলেই বেশি ভালো লাগে। মানে যে কোনো জিনিস রান্নাটা উনুনে করলেই বেশি ভালো লাগে। তো
তো ওই জন্য ভাবলাম যে আজকে উনুনেই রান্নাটা করব। এই জন্য ভাতটা বসিয়ে দিলাম। দেখো মানে মানে হাঁড়িতে একটু ওই সার্ফ দিয়ে দিয়েছি, সার্ফ দিয়ে লেপ দিয়ে দিয়েছি, তাহলে মাছতে সুবিধা হবে। আর ভেবেছিলাম উনুনটা জ্বলবে না, কিন্তু বেশ ভালোই জ্বলেছে। তো আর এইদিকে ভাবলাম মানে ডালের মধ্যে একটু পেঁপে দেবো, ঘরে মূলো বা লাউ ঠাউ কিছু নেই, ভাবছি একটু পেঁপে দেবো, ওই জন্য চলে আসলাম একটা পেঁপে পাড়তে। তো গাছ থাকলে এটাই সুবিধা, যখন তখন আর কি ছিঁড়ে আর কি খাওয়া যায়। তো বেশ ভালোই কটা হয়েছিল খেতে খেতে, আর অল্প কয়েকটা আছে। তো এই দেখো পেঁপেটা ছিঁড়ে নিলাম, নিয়ে এবার ঘরে যাব। আর শাশুড়ি মা আমার ভিডিও করা দেখে হাসছে, আর রিমো কিন্তু ওইদিকে জল ঘেটেই যাচ্ছে। তো ভাত তো আমার হয়ে গেছে, এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। এই দেখো ডালটা মানে একটু মোটা একটা কাঠ লাগিয়ে দিয়েছি, আস্তে আস্তে হতে থাক, কোনো চাপ নেই। তো আর এদিকে ঘরে যাব আমি, এখন ঘরে গিয়ে আর কি সবজিপাতি যা যা কাটার আছে সেগুলোও কেটে নেব। তো বললাম আস্তে ধীরে উনুনেই রান্নাটা করব, কিন্তু আর শেষে আর হয়নি। কারণ ওই রান্না করতে করতেই আমার দাদা চলে এসেছিল। দাদা এসে মানে কোনো দিন ও আসে না, মানে আসলে ওই দেরি ঠেরি করতে চায় না, কিন্তু আজকে এসেই বলছে যে ওর নাকি ভীষণ খিদে পেয়ে গেছে। তারপরে তো ওই আর কি বলবো, ডালটা মানে উনুনেই সেদ্ধ হচ্ছে, আর এইদিকে বাঁধাকপি টপি সমস্ত কিছু কেটে রেখেছিলাম, সেটাই আর কি তাড়াহুড়ো করে গ্যাসেই আর কি করে নিলাম। কারণ ওর তো খিদে পেয়ে গেছে, আর ও বেশি দেরি করবে না। তো এই দেখো খুব বেশি রান্না করিনি, ওই ডাল করেছি, আর হচ্ছে এই যে বাঁধাকপির ঘন্ট করেছি, আর কয়েকটা ফুলকপির বড়া করেছি, আর বেগুনি করেছি। এই ছিল আজকে রান্নাবান্না। তো এই যে স্নান টান করে পুজো টুজো দিয়ে এইমাত্র আর কি ঘরে আসলাম। এখন ভাত বাড়বো, ভাত খাবো। এখন বাজে 2:20। আর সকালে ওই চা বিস্কুট খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। তো এই যে এখন ভাত খাবো, তারপর থেকেই শুরু হবে আর কি পেট ব্যথা, পেটের সমস্যা। তো কী করবো। তো তারপর তো আর সারাদিন মানে সেইভাবে আর পরে ভিডিও করতে পারিনি। তো রাতে কিন্তু আমার রুটি ঠুটি হয়ে গেছে, কিন্তু বেশ কিছুদিন থেকে আমার পেটের আর কি কিছু সমস্যা হচ্ছে, পেট ব্যথা, তারপরে পেটের নানা রকম সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে। তো ওই জন্য আমার না ইচ্ছে করছে না যে আজকে রুটি খাবো। তো আমার বর এসেছে, তো ওকে বললাম যে একটু ডাল করো, হালকা পাতলা করে মুসুর ডাল করো, আমি ওই ডাল দিয়েই খাবো। তো ওই জন্য আমার জন্য একটু ডাল রান্না করছে। তো আর এইদিকে ভাত ছিল কিছুটা, সেটা মাইক্রো ওভেনে আমি গরম বসিয়ে দিয়েছি, এটা আমি খাবো। আর এইদিকে কিন্তু আমার হচ্ছে রুটি হয়ে গেছে। এই দেখো গরম গরম রুটি, রুটি খাবে ছেলে, ওর বাবা, শাশুড়ি মা, সবাই রুটি খাবে, শুধু আমিই ভাত খাবো। আর এইদিকে ওই যে সবজি টবজি সব আছে, সবজি আর কিছু করতে হবে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে ঘরে আসলাম। ওরা বাবা ছেলে খেলো হচ্ছে রুটি, আর আমি ভাত খেয়েছি, আর শাশুড়ি মা খেলো একটু ভাত একটু রুটি। তো এখন এই যে বিছানা করব, ঘুমিয়ে পড়ব, এটাই আর কি। বিছানা এখনও করা হয়নি, বিছানা এখন ঠিকঠাক করব। আর হচ্ছে কি আর বলবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।